গুড মর্নিং, শুভ সকাল। 8:50 আমি স্নানটা কমপ্লিট করলাম। কালকে প্রায় 9:50 বাড়ি ঢুকেছি। খুব ক্লান্ত ছিলাম। উঠেছি সকালেই, চা করবো অনেক আগেই শেষ হয়ে গেছে, মেজাজে চলে গেছে। সকাল থেকে ব্লগটা করিনি, এই শুরু করলাম। ওয়েদার কিন্তু খুব ভালো। রাতের দিকে সম্ভবত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো আছে। সকাল থেকে লোডশেডিং। এবার এই যে বাটার মিল্কটা ফ্রিজে ভরা ছিল, খেতে পাচ্ছি না। এই মিনিট 10 করে বের করেছি, একটু পরেই খাবো। পূর্ণিমাও চলে এলো। রুটি করো, লাইন নেই তো, লোডশেডিং না, এমনি ঠিক আছে, ইনভার্টারে চলছে। পাম্পটা যে জল আছে, যদিও স্নানটা তো হয়ে গেছে, চিন্তা নেই। বেশ অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, সকালে ছিল। তারপরে কি করবি, মানে ওটসে রুটি করো কি? ও আচ্ছা, পেশানোর পেশি রাখিস না, নষ্ট হয়ে যায়। এখানে পেশা অসুবিধা গেছে, পেশি না এখানে দেখো। হ্যাঁ, টেনে দেবে, টানবে এটাতে। এইটাই তো ইনভার্টারে তো না, হবে না। দেখে না 5 মিনিট, টুকটা আমার ঘরটা ঠিক করে দাও। তারপরে দেখো, যদি আসে ভালো, নাহলে ফিরে। এই যে ব্রেকফাস্ট, আজকে শনিবার নাকি? শশা সবজি করলে, আচ্ছা। দেখি আজকে অনলাইনে তো অর্ডার দিলাম তোমার সবজি, জিও মার্টে। কেমন দেয় দেখো, সবজিগুলো দেখে দেখবে ভালো দেয় কিনা। ভালো হলে ওখান থেকেই নেবো, যেতে হবে না। তারা টাওয়াল দেওয়া ছিল, বেঁধে কত রকম কাণ্ড করলো এরা দুজনে মিলে। শুধু তাই নয়, বাণীকেও বলেছিলাম যে একটু সেলাই করে দিস, এরকম করে দিস। আজকে একটা বুদ্ধি বের করলাম যে একটা বালিশের ওয়াল নিয়ে এসে পড়িয়ে দেয়। ঠিক আছে না? আর এদিকে পালাবে না। হ্যাঁ, এবারে যদি মনে করো যে টাইট করে দেবো, এই সাইডে একটু এরকম করে মুড়িয়ে দিলেই হলো, ব্যাস। এই যে দুটো সেফটি পিন এনে মেরে দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, কি বুদ্ধি? ওখানে দুটো পেছনের দুটো সুইচটা নিয়ে আসো, দিয়ে দুটো ট্যাগ দিয়ে দাও। কেসা বুদ্ধি? হ্যাঁ, তাহলে তোর বাবা ছিল টেলার। হ্যাঁ, আজকে বলছিলাম যে হ্যাঁ রে, মুনমুনের বাবার তো মেশিন আছে না, আছে না? তাহলে আর আমার ওই চেয়ারটা এরকম ফাঁক থাকছে, টুকটাক কাপড় দিয়ে বেশ সুন্দর। এবারে ছোটখাটো কাপড় দিয়ে না, এগুলোর মাথাতে দিয়ে দিতে হবে একটা করে। তাহলে এই যে দেওয়ালে এখানে লাগাবে না যেন, চেয়ার যেন দেওয়ালে টাচ না হয়, তাহলে দাগ হয়ে যাবে দেওয়ালগুলো, বুঝেছ? মানে একটা করে খোল পরিয়ে দিলাম, আর নিজেও এটা পরে নিলাম। নাকটা ফুটো রাখবো আর চোখটা বের করে রাখতে হবে। চলো, হ্যাঁ, কেউ চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে সুন্দর করে, ভালো লাগছে না? তাহলে কত সুন্দর বুদ্ধি। এই যে মনমন্দির ঝাঁট, বাবা 11টা ঝাঁট। সে আবার কি, গোয়েন্দা বিভাগ থেকে? আচ্ছা আচ্ছা, দোকানের নাম জিজ্ঞেস করলো। হ্যাঁ হ্যাঁ, বললো দোকানের মালিকের নাম বলুন, আপনার নাম বললাম, আপনার বাবার নাম বললাম, মোবাইল নাম্বার নিল, আর বললো কাল থেকে এখানে আপনাদের ছাদে। কবে আসবে? কালকে আসবে না, পরশু আসবে। পরশু বললো কাল থেকে থাকতে হবে, বলতে ছাদের সিকিউরিটি থাকবে, ছাদে উপরে। ও ছাদটা নেবে ওরা আর কি। আচ্ছা আচ্ছা, তা অসুবিধা নেই, ঠিক আছে, ভালোই হবে। দুদিন দিদির সিকিউরিটি আমরাও থাকবো, খারাপ তো কিছু না। মনমোহন, মনে আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে খুব আনন্দ করলে নাকি? কাকু নাই এসছিলে তো জানি, কালকে তো মানে 9:30 পর্যন্ত ছিলে। তোমরা
তোমরাও গেছো তাহলে? আমি 9:40 ঢুকেছি। হ্যাঁ, তো ফোন করলেই হতো। বেশ। টিং টং কামিং, টিং টং কামিং। অনুকূল কই? অনুকূল এই মাত্র ফোন করছিল, দিয়ে ফোনটা কেটে গেল। আমি আবার করলাম, দেখছি এনগেজ হয়ে আছে। টিং টং। অনুকূল বাবু আর গোপাল ভালো এসছে। মাসে একবার করে আসে। বিধুবাবু শুধু আসে নাই। বিধুবাবু আসে না এখানে? ও তো বললো আমি আসছি। আচ্ছা আচ্ছা। পাটা নামাও। এই যে বৈদ্যনাথ বাবু। টিং টং। ঠিক আছে। আমাকে 3200 টাকার একটা হ্যাঁ, ছবিটা আপনার বন্ধু দিয়েছে না? কোনটা? হ্যাঁ, গোকুল। এই যে বাদুরবাবু এসেছিল, গল্প করলাম। হ্যাঁ, এবারে পূর্ণিমার খাবারের ডাক পড়ে গেছে। 1:30 মানে 1:30 বাজছে। বেশ, চলো, খাবে নাকি? নিরামিষ আজকে কি? আমার জন্য ডিম বানিয়েছিলি? না, আমার জন্য, তোর জন্যই করেছে। ও দিয়ে সেই দানে দানে में লেখা है खाने वाले का नाम ডবল কুসুম। হ্যাঁ, মানে ডিমগুলো স্বপন দিয়েছিল ডবল কুসুমের ডিম, বড় বড় সাইজ। বেশ, ঠিক আছে, তাহলে কালকে বিকালে কাজ নাই তোমাদের? ঠিক আছে। আর দিদি আসছে না, আমার এখানে থাকলে তোমার সুবিধা হচ্ছে কি, ছাদে এখানে দাঁড়িয়ে তুমি দিদিকে দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ, দিদিকে মানে এর আগে যখন ইলেকশনে যখন এদিক দিয়ে পেরিয়ে গিয়েছিল, মনে হচ্ছে বাচ্চা মেয়ে, কি ফর্সা রে, আর ক্যাট করে হেঁটেই চলে গেল। এখান থেকে কেউ মরে গেল, আমরা ছাদ থেকে দেখলাম। কারণ তখন শরীর তো ভালো না যে নিচে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দেখবো। হ্যাঁ, ছাদের থেকে ছাদে গিয়ে দেখা যাবে। হ্যাঁ, লোকের ভিড়টা হবে, ছাদ থেকে সবই দেখা যাবে, ভাষণ শোনা যাবে, সবই। একবার সেই দেব না তো, জিৎ এসেছিল তখন। না, জিৎ যখন এসেছিল আমাদের উপরটায় সিকিউরিটি নিয়ে একটা শুটিং করেছিল, এদিক দিয়ে ছুটে গেল। এখানে আমাদের এই বাড়ির সামনে তখন কাকিমা ছিল, জিতের একটা শুটিং হয়েছে। না, জিৎ দেব না, জিৎ। ও তারও আরো আগে, ও দেবের সময় ছিল, তাহলে সেই সময় আমি ছিলাম না। আমার জিতের ঘটনাটা মনে হয়, শুটিং করেছিল ওখান থেকে ছুটি দিকে গেল। এক ভৌমিগুলোর এটা আকর্ষণ। তারপরে চিন্ময়রা এসেছিল অনেকদিন আগে, তখন মন চলো খাওয়া দাওয়াটা ছাড়ে। একটু মোমোটা এসছে বলে তো সব বন্ধ, এদিকটা এদিকটা তো সব বন্ধ। সবজিওয়ালা বসেছিল বলে তাই আমার রান্না হবে না, তুমি দাও আমাকে। মনে হয় বন্ধ, সব বন্ধ এদিকটা, ফল দোকান আরে সব বন্ধ, সব বন্ধ। কালকেও তো কাল পরশু দুদিন হবে, তারপরে খালি হবে। তোমার পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বেলে নাও, খেয়ে নাও। আমার খাওয়া হবে একদম 12টা, 1:40, 10 মিনিটে খেয়ে নাও। ঠিক আছে, নিয়ে go back, go home. ঠিক আছে। দেরি করো না। ওই দেখ দাঁড়িয়ে আছে, মানে ডাক ওকে। এতক্ষণে 9টায় অর্ডার, 0.5 ঘন্টা 20 মিনিটের মধ্যেই দিয়ে কিরকম বেয়ারা টাইমে পাঠালো।
মালটাকে। ভাগ্যে পূর্ণিমা ছিল, 2টো বাজতে চললো, 2টো বাজতে 5। 6770 ওটিপি। বেশ, দিয়ে দাও। 9টা 9:30 অর্ডার করেছি, প্লেস করেছি। হ্যাঁ, তোমাদের কাছে গেল, কিন্তু এরকম ছিল না তো বাবু, আজকে প্রথম হলো। আধ ঘন্টা 20 মিনিটের মধ্যে তো চলে আসে মাল। বেশ, ঠিক আছে, এসো। চিলি এই খেয়ে দে, দেখে না, একবার ঢেলে দে, তাই হবে। মালগুলো এসে নেবে, আমি দেখে নেবে। আলু 2 রকমের আলু, ঠিক আছে, ছোট আলু, বড় আলু, লাউ অর্ধেক দিদি, গোটা 1 কেজি আর কি। ফিনাইল, সাবান এসছে, আটা এসছে, সার্ফ এসছে, যেটা নকুল দানা। হ্যাঁ হ্যাঁ, কাঁটাটা ভালো দিয়েছে না। আচ্ছা, আর ওই তো ঢেঁড়স নাকি, বিনস, লঙ্কাটা না, আমি ঝিঙে ভেবেছিলাম, ওইটা ভেন্ডি। যাক, ঠিক আছে, এটা তো হয়ে যাবে। লঙ্কাটার দাম অনেক বেশি, 250 গ্রাম 30 টাকা বাজারে। না, 250, হ্যাঁ তাই তো বললো। বেশ, ঠিক আছে, নাও, খেয়ে নাও। তুমি ঠকঠক করছিলে, আর এদিকে লাড্ডু দাও চলে এলো। এক্ষুনি এলো। বেশ, যাক, তাহলে আর বুড়ো মানুষটাকে নামতে হলো না নাকি। বেশ, এসো, আমি স্নানটা সারি। 6টা 15, একটু চা নিয়ে বসেছি, কিন্তু এই দুটোকে একটু বকা দিতে হবে মনে হচ্ছে। পরে মুনমুন, পূর্ণিমা দুটো এসো। মুনমুন চলে এলো মনে হচ্ছে। হ্যাঁ, এই মুনমুন বলছি, পূর্ণিমা। এবারে দেখো, এদিকে এসো, কাছে এসো। হ্যাঁ, এবারে এই ধরো চাটা খাচ্ছি। নিচে জলটা কোথায় পড়বে? কাপের নিচে জল আছে, কোথায় পড়বে? বিছানা কেন, গায়ে পড়ে যাবে টস করে। কি করতে হয় ওই জন্য? যখনই চা দেবে প্লেটে, তখন প্লেটটাতে যেন জল না থেকে মুছে দেবে, চায়ের কাপের তলটা মুছে দেবে, নিয়ে খুব সাবধানে, প্রয়োজন হলে কাপটা এরকম করে আনবে, প্লেটটা এনে সামনে এনে বসিয়ে দিতে হবে। কারণ যে খাবে সে তো এখানটায় দেখো। এবারে তুমি দেখো, ধরো এটা, হ্যাঁ, এই দেখো, এই যে জল আছে। তাহলে আহা, আমার তো শশার হোক আর যারই হোক, তুমি এখানে এনে বসিয়ে দিলে, এবার আমি তো জানি না। ওই দেখো, টপ করে পড়লো, ওই দেখো, এই যে টপ করে পড়লো জলটা, আর আমার এখানটায় পড়েছে টপ করে। বুঝতে পেরেছো তো? আমি তো তুলে এলা সে খাচ্ছি, আমার তো জানো, আর খাচ্ছি, আর দেখি টস করে পড়লো জল। বুঝতে পেরেছো তো? এইটা হলো সুন্দর করে প্লেট মুছে, কাপের তলাটা হাত দিয়ে মুছে দিতে হয় লাস্টলি, দিয়ে মুছে দিয়ে তারপরে প্লেটে নামাতে হয়। বেশ, নাও, দাও। ঠিক আছে, আরে জিনিস শিখলে। ওকে, যাও, এসো। সন্ধ্যা দেওয়া হয়ে গেল? হ্যাঁ, বেশ, যাও। লাইনে এসছে তো, আজকে তো কারেন্ট খুব গড়বড় করছে। হ্যাঁ হ্যাঁ, যাও, পুজোটা দিয়ে দাও। 6টা 25। বেশ, আমি একটু আড্ডা মেরে আসি। একজন চিকিৎসার জন্য ফোন করেছিল। কবে আছে ডেট? মঙ্গলবারে। অর্ডার দিল? আলোচনা করি।
বলছি ওই বেল্ট, কোমরে বেল্টটা নিয়ে আসো, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, কালকে তো দেখি এখানে সব এই যে বাহ। ঘেরাঘেরা শুরু হয়ে গেছে সব। হুম হুম, কালকে সকালবেলা এমনি মাইকিং তো করে দিল সোমবার টোটালি। সেরকম সকালবেলায় খানিকটা বেচাকেনা করে ছেড়ে দেবে। ভাইয়ার চা চা চক্র হয়ে গেছে তাহলে গুড নাইট। হালকা করে কে? 4টায় চলে আসবে। গেছে হয়ে গেছে, বেড়ে দাও, হাতটা ধুয়ে নি, খেয়ে নি। 8:25, তারপরে যাও। 8:25 বাজে, এবারে খাওয়া দাওয়াটা করবো। কি করেছো? রুটি আর কি সবজি? সব দিয়ে ঘেটে দিয়েছো? ঠিক আছে, শুভরাত্রি, সকলে ভালো থাকবে।